শিক্ষক দিবসে আমার নিবেদন, শিক্ষকগণ, আমি বিশ্বাস করি সমাজের তথা জাতির আলোকিত পথে সর্বাধিক দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ প্রদর্শক হলেন আপনারা। কারণ আপনাদের প্রচেষ্টায় পৃথিবীর ভাগ্য পর্যন্ত প্রভাবিত হয়। যদি কোনো দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সেই দেশের প্রত্যেকটি মানুষের মন যদি সুন্দর মানসিকতা নিয়ে তৈরি হয়, তাহলে অবশ্যই আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি এবং দৃঢ়তার সাথে আমি বলছি যে সেই দেশে অবশ্যই সমাজে 3 ধরনের মানুষ থাকবেন যারা এই পরিবর্তন এনেছেন। তারা হলেন মা, বাবা ও আদর্শ শিক্ষক। জীবনে চলার পথে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সর্বদাই মনে রাখতে হবে, তা হলো শিক্ষা এবং দীক্ষা। অর্থাৎ একটি হলো শিক্ষা, অন্যটি হলো দীক্ষা। সাধারণত দীক্ষা পরিবারের তরফ থেকে আসে, কিন্তু শিক্ষা আসে শিক্ষকের তরফ থেকে। তবে পরিস্থিতি অনুযায়ী বহু সময় শিক্ষকের থেকেও তার প্রিয় ছাত্রছাত্রীরা পেয়ে যান দীক্ষা। ফলে জীবনে আগামী দিনে চলার পথে খুব সহজ হয়ে ওঠে তাদের। ডক্টর আব্দুল কালাম স্যার বলতেন, আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য মহান আর কোনো পেশা নেই। বিশ্বে এমন কি কেউ আছেন যিনি তার জীবনে মা, বাবা এবং শিক্ষকের অবদানকে অস্বীকার করতে পারবেন? বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন আদর্শ শিক্ষক। তাছাড়াও আর একজন শিক্ষকের কথা আজকের দিনে উল্লেখ না করে থাকতে পারলাম না। তিনি হলেন সক্রেটিস। তিনি না থাকলে প্লেটো তৈরি হতো না, আবার প্লেটো না থাকলে একজন অ্যারিস্টটল তৈরি হতো না, আর অ্যারিস্টটল না থাকলে একজন আলেকজান্ডার তৈরি হতেন না। কেননা সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, আর প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। শিক্ষকের আসল পরিচয় তার ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরাই তাদের সাফল্যে এবং কৃতিত্বের মাধ্যমে নিজেদের শিক্ষকদের সুনাম ছড়িয়ে দেন, সুনাম বৃদ্ধি করেন। ইউনেস্কো আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় শিক্ষকদের মর্যাদা দানের জন্য সারা বিশ্ব জুড়ে শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর, কিন্তু ভারতবর্ষে সেখানে পালিত হয় 5ই সেপ্টেম্বর। এই প্রশ্ন অনেকের মনের মধ্যে আসে, কিন্তু জানেন কি যে 5ই সেপ্টেম্বর কেন ভারতবর্ষে সারা দেশ জুড়ে শিক্ষক দিবস পালিত হয়? তাহলে কেন পুরো ভারতবর্ষ জুড়ে 5ই অক্টোবরের পরিবর্তে 5ই সেপ্টেম্বরে শিক্ষক দিবস পালিত হয়? ভারতের শিক্ষক দিবস স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয়। একজন প্রখ্যাত পণ্ডিত, দার্শনিক এবং ভারতরত্ন প্রাপক ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর 1988 সালে পালিত হয়। আর সেই দিন ধরেই পালিত হয় ভারতবর্ষের শিক্ষক দিবস। তিনি চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদও পালন করেছেন। তিনি 1952 সালে ভারতের সহ-রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন এবং 10 বছর পর 1962 সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। 1962 সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তখন তার ছাত্ররা একদিন তার জন্মদিবস পালন করার জন্য তার কাছ থেকে অনুমতি চাইলেন। তখন তিনি এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে বলেছিলেন। তার কথায়, আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়, তবে এটিতে আমি আরও বেশি আনন্দিত হব। ভারতে 1962 সালে 5ই সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস। সারা দেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সেই দিনে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস। পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমাদের প্রথম শিক্ষক হলেন আমাদের মা, তারপরে শিক্ষক হলেন বাবা, এবং তারপরে শিক্ষক আমাদের শিক্ষা দেন যে সমস্ত আদর্শ শিক্ষা। কিন্তু আমাদের অক্ষর জ্ঞান থেকে ভবিষ্যতে আলোর পথের পথিক হয়ে দাঁড়ান আমাদের প্রিয় শিক্ষকরা। ওনারা সবসময় আমাদের আন্তরিকভাবে শিক্ষা দিয়ে থাকেন। একটি দেশ, একটি জাতি আলোকিত হয় পথ প্রদর্শক এই শিক্ষকদের ভূমিকার উপর। ছাত্রদের মধ্যে সুপ্ত প্রতিভাকে বিকশিত করে দেশ ও জাতির কল্যাণের জন্য
শিক্ষা প্রদান করেন এই শিক্ষকরা। তারা সব সময় ছাত্রদের মধ্যে সুপ্ত প্রতিভা, সুপ্ত জ্ঞান, সুপ্ত বিবেককে জাগ্রত করেন। আদর্শ মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা। প্রত্যেক মানুষের জীবনে এক বা একাধিক পছন্দের শিক্ষক থাকে, যার আদর্শে অনুপ্রেরণায়, যার দেখানো পথে তাদের জীবন সুন্দরভাবে পরিচালিত হয়। শিক্ষা যদি হয় একটি জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষক হয় ওই মেরুদণ্ড তৈরি করার বিশেষ কারিগর। সাধক কবীর দাসজি এই কথা বলেছিলেন যে গুরুই সর্বশ্রেষ্ঠ এবং মহান। আমরা যদি পৃথিবীর সমস্ত কাগজ সংগ্রহ করি, সমস্ত বনের কাঠ সংগ্রহ করি এবং সমস্ত সমুদ্রের জল সংগ্রহ করি, তবু গুরুর কীর্তি লিখতে সেই কাগজ কালি কম হবে। গুরুর মহিমা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন এবং তা অসম্ভব। একজন শিক্ষক হলেন একজন ব্যক্তি যিনি অন্যদের শিখতে এবং সঠিকভাবে জ্ঞানের বিকাশ বাড়াতে সাহায্য করেন। শিক্ষক হলেন একজন রোল মডেল, যিনি শুধু শিক্ষাদান নয় বরং জীবন সম্পর্কে এবং সমাজ সম্পর্কেও শিক্ষা দেন। শিক্ষক মানে জ্ঞানের প্রদীপ, শিক্ষক মানে মনের প্রদীপ, শিক্ষক মানে মানবিক প্রদীপ, শিক্ষক মানে সত্যের প্রতীক, শিক্ষক মানে শৃঙ্খলের প্রতীক, শিক্ষক মানে ভবিষ্যতের প্রতীক। শিক্ষকরা সমাজের স্তম্ভ এবং জাতি তথা সমাজের মেরুদণ্ড। শিক্ষক না থাকলে কোনো আইনজীবী, কোনো ডাক্তার, কোনো অফিসার, কোনো গবেষক, কোনো মহাকাশচারী তৈরি হতেন না। শিক্ষকরা আমাদের সর্বাধিক শিক্ষার মাধ্যমে গড়ে তোলেন এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের কারিগরও তারা। তাই শিক্ষক দিবসে আমি আমার অন্তঃস্থল থেকে উদ্ভাসিত শতকোটি সহস্র প্রণাম জানাই বিশ্বের সমস্ত শিক্ষককে। আমাদের মনে রাখতে হবে, একটি বই, একটি কলম, একটি শিশু, একটি শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে।